আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 21 নাম্বার ক্লাস। এর আগে আমরা 20টা ক্লাস শেষ করেছি। আপনারা যারা ওই ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন, কারণ কোথা থেকে শুরু করব এই বিষয়টা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। তো আপনারা যদি প্রথম থেকে দেখে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কোথা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করা উচিত, কিভাবে শুরু করবেন এবং কেন এই জায়গা থেকে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করা উচিত বিস্তারিতভাবে জানতে পারবেন। তো ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আপনি খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে পজিটিভ কোশ্চেন তৈরি করতে পারি এবং কিভাবে নেগেটিভ কোশ্চেন তৈরি করতে পারি। আমরা অনেক সময় বলি, আমার কি একটি কলম আছে? তোমার কি একটি কলম আছে? তার কি একটি কলম আছে? তারপরে অনেক সময় বলি, তোমার কি একটি কলম নেই? তোমার কি একটি বই নেই? তোমার কি একটি টেবিল নেই? এই ধরনের হাজার হাজার কথা আমরা প্রতিদিন বলি। এই কথাগুলো কিভাবে আমরা ইংলিশে বলতে পারবো সেইটা আমরা বেসিক্যালি আজকের ক্লাসে শিখব। আজকের ক্লাসে তাহলে আমরা ২টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পজিটিভ কোশ্চেন তৈরি করা শিখব, তারপরে হচ্ছে আমরা নেগেটিভ কোশ্চেন তৈরি করা শিখব। এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমরা 20 নাম্বার ক্লাসে ঠিক এই স্ট্রাকচার দিয়ে কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আমরা শিখেছিলাম। তো ওই স্ট্রাকচারটা থেকে বেসিক্যালি এই স্ট্রাকচার ২টা এসেছে। ঠিক আছে? তো ওই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের একটু পার্থক্য আছে, যেহেতু আমরা কোশ্চেন তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে ডু এবং ডাজ। এই দুইটাকে আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্টকে ব্যবহার করতে হবে। আর আমরা প্রথম স্ট্রাকচারে দেখেছিলাম, অর্থাৎ 20 নাম্বার ক্লাসে আমরা দেখেছিলাম প্রথমে সাবজেক্ট, তারপরে আমাদের হ্যাভ অথবা হ্যাজ, তারপরে এক্সটেনশনকে ব্যবহার করতে হয়েছিল। সেইটাকে আমরা ব্যবহার করতেছি এখানে, কিন্তু প্রথমে আমাদের এই ডু এবং ডাজকে আনতে হচ্ছে, যেহেতু আমরা কোশ্চেন তৈরি করব সেই জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমরা কিভাবে আসলে কোশ্চেন তৈরি করতে পারি সেটা আমরা একটু শিখি। তো প্রথমে আমরা ডু অথবা ডাজকে ব্যবহার করব, তারপরে আমাদের সাবজেক্টকে ব্যবহার করতে হবে, তারপরে হ্যাভকে ব্যবহার করতে হবে, তারপরে এক্সটেনশন। এই এক্সটেনশন অথবা আমরা অবজেক্টও বলতে পারি। এই জায়গাতে আমাদের সাধারণত কোনো একটা জিনিসের নামকে বসাতে হবে, যেটাকে আমরা নাউন নামে চিনে থাকি। ঠিক আছে? তো আমাদের অত কিছু জানার দরকার নেই, আমরা শুধুমাত্র ধরে নেব এখানে আমাদের যে কোনো একটা জিনিসের নামকে বসাতে হবে। যেমন টেবিল, চেয়ার, মোবাইল, ল্যাপটপ, এই যে প্রত্যেকটা এক একটা জিনিস এবং এই জিনিসের নামকে আমাদের এখানে বসাতে হবে। তো আমরা প্রথম সেন্টেন্সটা দেখি, দেখেন ডু আই হ্যাভ এ পেন? আমার কি একটি কলম আছে? ডু আই হ্যাভ এ পেন? আমার কি একটি কলম আছে? প্রথমে আমরা ডুকে বসিয়েছি, কেন বসিয়েছি? কারণ আমাদের সাবজেক্ট এখানে আই আছে। দেখেন কোন ভার্বের পরে বা কোন সাবজেক্টের পরে আমাদের কোন ভার্বটা বসে, এই বিষয়গুলো আমরা এর আগের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি ওই ক্লাসগুলো দেখে থাকেন তাহলে আশা করি এখানে আর বোঝাতে হবে না। তো ছোট্ট করে একটু বলে দিই, তারপরেও আমাদের সাবজেক্টগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমাদের ডাজকে বসাতে হবে, আর বাদ বাকি যত সাবজেক্ট আছে সেক্ষেত্রে আমাদের ডুকে বসাতে হবে। তো আপনারা যদি এই বিষয়টা মনে না রাখতে পারেন কোনো সমস্যা নেই, এখানে প্র্যাকটিস করলে আপনারা থার্ড পারসন সিঙ্গুলার যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যেখানে যেখানে ডাজ ব্যবহৃত হয়েছে তারপরে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর যেখানে যেখানে ডু ব্যবহৃত হয়েছে সেখানে আপনারা বুঝতে পারবেন বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে সেইগুলো ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? তো আলাদাভাবে এখানে না শিখলেও হবে। তো তাহলে দেখেন প্রথমে তাহলে আমরা এই সেন্টেন্সটা মেক করেছি, ডু আই হ্যাভ এ পেন? আমার কি একটি কলম আছে? আমার কি একটি কলম আছে? একটা কোশ্চেন, তাই না? এই একইভাবে আমরা বাদ বাকি সেন্টেন্সগুলোও কিন্তু তৈরি করেছি। যেমন এখানে শুধুমাত্র আমরা সাবজেক্টকে চেঞ্জ করেছি। এটা দেখেন, ডু উই হ্যাভ এ পেন? আমাদের কি একটি কলম আছে? ডু ইউ হ্যাভ এ পেন? তোমার কি একটি কলম আছে? ডু ইউ হ্যাভ এ পেন? তোমাদের কি একটি কলম আছে? ডু দে হ্যাভ এ পেন? তাদের কি একটি কলম আছে? ডু মাই ফ্রেন্ডস হ্যাভ এ পেন? আমার বন্ধুর কি একটি কলম আছে? ডাজ মাই ফ্রেন্ড হ্যাভ এ পেন? আমার বন্ধুর কি একটি কলম আছে? ডাজ হি হ্যাভ এ পেন? তার কি একটি কলম আছে? ডাজ শি হ্যাভ এ পেন? তার কি একটি কলম আছে? ডাজ ইট হ্যাভ এ পেন? ইহার কি একটি কলম আছে? ডাজ কবির হ্যাভ এ পেন? কবিরের কি একটি কলম আছে? তো দেখেন তাহলে এই স্ট্রাকচার মেনেই কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে। প্রথমে আমরা ডু অথবা ডাজকে ব্যবহার করেছি, তারপরে আমরা সাবজেক্টকে, তারপরে হ্যাভ, তারপরে এক্সটেনশন। এখন অনেকেই মনে করতে পারেন, ভাই শুধুমাত্র হ্যাভ কেন বসলো? আমরা তো জানি তার পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে এখানে আমাদের হ্যাজ বসার কথা। দেখেন যখন আমরা ডাজকে নিয়ে আসবো প্রথমে, তখন এরপরে আমাদের শুধুমাত্র হ্যাভ ভার্বটা বসবে, এখানে কখনো হ্যাজ বসবে না। ঠিক আছে? আগের যে স্ট্রাকচারটা শিখেছি সেখানেও একই নিয়ম, কিন্তু আমি ওইখানে এই বিষয়টা বলতে মনে হয় ভুলে গেছিলাম। তো আপনারা যারা ওই ক্লাসটা দেখে আসছেন এইটা মনে রাখবেন যে যদি আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ চলে আসে তাহলে পরবর্তী যে ভার্বটা আসে
সেটা হচ্ছে হ্যাভ। তাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকুক অথবা অন্য যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, ঠিক আছে, সবার ক্ষেত্রে হ্যাভ বসবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনারা হাজার হাজার সেন্টেন্স মেক করবেন। দেখেন শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই নামটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ পেনের জায়গায় এখানে অন্য একটা কিছুকে বসাতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা মনে মনে হাইড করে দিয়ে এখানে ধরুন নিলেন যে ল্যাপটপ, আপনি বললেন যে আমার কি একটি ল্যাপটপ আছে, তাহলে কিভাবে বলবেন, ডু আই হ্যাভ এ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ আছে, আমাদের কি একটি ল্যাপটপ আছে, ডু উই হ্যাভ এ ল্যাপটপ, তোমার কি একটি ল্যাপটপ আছে, ডু ইউ হ্যাভ এ ল্যাপটপ, ঠিক আছে, এইভাবে করে আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন এখানে আরও অনেক কোশ্চেন আপনাদের আছে আমি জানি, আমি ছোট্ট করে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন আমরা সকলেই জানি আই মানে আমি, ঠিক আছে, কিন্তু এখানে আই মানে আমার কেন, দেখেন আই মানে আমি এবং আই মানে আমার। আপনি যখন বলবেন যে আমার কোনো কিছু আছে, তখন কি দিয়ে বলবেন, তখন তো আয়ের পরিবর্তে আপনি অন্য কোনো সাবজেক্ট এখানে আনতে পারবেন না। ইংলিশের ক্ষেত্রে এই ছোট ছোট চেঞ্জগুলো আমাদের বুঝতে হবে। তারপরে আমরা সকলেই জানি হি মানে সে, কিন্তু এখানে হি মানে তার কেন, দেখেন তার এবং সে একই কথা, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করব। এটা হচ্ছে ইংলিশ এবং বাংলার একটা পাওয়ার, অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা পাওয়ার থাকে, নিজস্ব একটা গতি থাকে, সেইটা মেনেই আমাদের কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হয়। তো হি মানে আমরা সকলেই জানি সে, কিন্তু এখানে আমাদের তার বলতে হবে। সে এবং তার একই কথা, বাট আমাদের ল্যাঙ্গুয়েজের চেঞ্জের কারণে এতটুকু পরিবর্তন আমাদের মেনে নিতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই স্ট্রাকচারটা কিভাবে কাজ করে, কিভাবে আপনারা হাজার হাজার সেন্টেন্স গঠন করবেন। তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ কোশ্চেন তৈরি করব সেটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন কিভাবে তৈরি করব, অর্থাৎ নাবোধক কোশ্চেন কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা শিখব। তো একইভাবে দেখেন প্রথমে আমাদের অক্সিলারি ভার্বকে বসাতে হবে, অর্থাৎ ডু এবং ডাজ এই দুইটা ভার্বের যে কোনো একটা ভার্ব বসবে আমাদের সাবজেক্ট অনুযায়ী, তারপর একটা নট বসবে, তারপরে আমাদের হ্যাভকে বসাতে হবে, তারপরে এক্সটেনশন। এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র পরিবর্তন একটা নট, ঠিক আছে, আর কোনো পরিবর্তন নেই, আর সব কিছু সেম। তো তাহলে এইটা দিয়ে তাহলে আমরা কিভাবে কথা বলবো, দেখেন আমরা অনেক সময় বলি আমার কি একটি কলম নেই, তাহলে এটাকে আমাদের বলতে হবে ডু আই নট হ্যাভ এ পেন, ডু আই নট হ্যাভ এ পেন। প্রথমে আমরা এখানে ডুকে বসাবো, তারপরে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের এখানে ডুটা বসেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা নট আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে আমাদের হ্যাভকে আনতে হবে, তারপরে আমাদের এক্সটেনশন আফেনটা হচ্ছে এখানে এক্সটেনশন, যেটা আমরা অবজেক্ট বলি। এখন একইভাবে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে, শুধুমাত্র আমরা সাবজেক্টকে চেঞ্জ করেছি। যেমন দেখেন ডু উই নট হ্যাভ এ পেন, আমাদের কি একটি কলম নেই, ডু ইউ নট হ্যাভ এ পেন, তোমার কি একটি কলম নেই, ডু ইউ নট হ্যাভ এ পেন, তোমাদের কি একটি কলম নেই, ডু দে নট হ্যাভ এ পেন, তাদের কি একটি কলম নেই, ডু মাই ফ্রেন্ডস নট হ্যাভ এ পেন, আমার বন্ধুর কি একটি কলম নেই, ডাজ মাই ফ্রেন্ড হ্যাভ এ পেন, আমার বন্ধুর কি একটি কলম নেই, ডাজ হি নট হ্যাভ এ পেন, তার কি একটি কলম নেই, ডাজ শি নট হ্যাভ এ পেন, তার কি একটি কলম নেই, ডাজ ইট নট হ্যাভ এ পেন, ইহার কি একটি কলম নেই, ডাজ কবির নট হ্যাভ এ পেন, কবিরের কি একটি কলম নেই, ঠিক আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারে যেমন দেখেছি আমাদের পেনটাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে আমরা অন্য একটা নাউনকে বসিয়ে এখানে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবো। যেমন আমি এখানে নিলাম যে মোবাইল, আমার কি একটি মোবাইল নেই, তাহলে আমি বলবো ডু আই নট হ্যাভ এ মোবাইল, আমার কি একটি মোবাইল নেই, ডু উই নট হ্যাভ এ মোবাইল, তোমার কি একটি মোবাইল নেই, ঠিক আছে। এইভাবে করে আমাদের পরিবর্তন করে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে আপনারা নাউনকে পরিবর্তন করে হাজার হাজার সেন্টেন্স গঠন করবেন।